অনেক বছর পর নির্বাচন হচ্ছে, খুবই ভালো লাগছে। চারপাশের পরিবেশে খুবই শান্ত। ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সকাল থেকে শিল্পকলা একাডেমির আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ। সকাল ৯টা থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেন। বিকাল ৪টায় শেষ হচ্ছে ভোট। অনেক বছর পর নির্বাচন হচ্ছে, খুবই ভালো লাগছে। চারপাশের পরিবেশে খুবই শান্ত, চঞ্চল। যে সদস্যদের সদস্যপদ এখনো করা হয়নি, তাদের সদস্যপদের জন্য আরেকটি সময় নির্ধারণ করা হোক। কিন্তু তারপরও আমরা মনে করি যে যত অনিয়মের বিষয়ই হোক না কেন, আগামীতে এই অনিয়ম যাতে না ঘটে সে ব্যাপারে আমরা সকলেই সচেতন থাকব। ভোট দিয়েছি, সুন্দর ভোট হচ্ছে, সুষ্ঠুভাবে হচ্ছে। সম্মকর ভোটের পরিবেশে ভোট হচ্ছে। একটা চাওয়া, এই ভোটের নির্বাচন হলে নতুন কমিটি আরও গতিশীলতা আনবে এই শিল্পকলা একাডেমিকে, এবং আরও প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে এবং নতুন নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করবে, এটাই কামনা করি। আজকে জেলা শিল্পকলা একাডেমি নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, সুন্দর এবং প্রাণবন্ত পরিবেশেই অনুষ্ঠিত হচ্ছে। শিল্পকলা একাডেমি আমাদের প্রাণের প্রতিষ্ঠান। এখানেই সংস্কৃতি চর্চার এটা মূল ভূমি। এখান থেকেই আমরা চট্টগ্রামের এই যে সাংস্কৃতিক আন্দোলনের সকল চর্চা কিন্তু এখান থেকেই শুরু হয়। আমি আজকের এই নির্বাচনের মাধ্যমে সকল সম্মানিত বৃন্দের প্রতি আশা করব, সম্মানিত সদস্যবৃন্দ একটা যোগ্য কমিটি নির্বাচন করবেন, যে কমিটি শিল্পকলা একাডেমিকে একটি অনিন্দ্য সুন্দর প্রতিষ্ঠানে পরিণত করবেন। হাইকোর্ট রায় দিল যে এখানে বাকি যারা ভোটার নয় তারা চাইলে যে কেউ তার ফি দিয়ে নবায়ন করতে পারবে। তখন 81 জন এটা নবায়ন করেছে। আমি এই আইনি প্রক্রিয়ার সাথে জড়িত ছিলাম, ওই কারণেই হামলাটা আমার উপর হওয়ার চেষ্টা করেছে একটা পক্ষ। কে করছে সেটা আমি বলবো না, কারণ যারা এই ভোটাররা আসতে চায় না, এই ভোটাররা আসুক চায় না, তারাই মূলত করেছে বলে আমি মনে করি। মানুষের প্রয়োজন এবং সংস্কৃতি যত বেশি এগিয়ে যাবে তত বেশি দেশ সমৃদ্ধ হবে। সুন্দর একটা পরিবেশে এবং উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন হচ্ছে। প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাইছে, এটা স্বাভাবিক নিয়ম। তাদের পছন্দের প্রার্থীকে ভোটাররা ভোট দিবে। আমরা চাই এটা একটা সংস্কৃতি চর্চার জায়গা। এখান থেকে আমাদের মেধা, মনন এবং সংস্কৃতি চর্চা হবে। এখানে যারাই নির্বাচিত হোক না কেন, তারা সংস্কৃতির বিকাশের জন্য কাজ করবে। আমরা আগামীতে যেন আরও সুন্দর পরিবেশ গড়ে ওঠে এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে ওঠে, এবং এই যে নির্বাচনের একটা পরিবেশ, একটা উৎসবমুখর পরিবেশ, এটা নিয়ে আমরা খুব আনন্দিত। সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও কার্যকরী নির্বাহী সদস্য সহ মোট 8টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে 21 জন প্রার্থী। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবারের নির্বাচনে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাদিউর রহমান জাদি। এছাড়াও রয়েছেন আনসার পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। সাংস্কৃতিক চর্চার সকল অন্ধকার দূর করে শিল্পচর্চার প্রসার হবে বলে জানান শিল্পীরা। জুলকার নাইন, দৈনিক আজাদী।